সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের গতকাল 23শে জুন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে গিয়েছিলেন। তারাও কিন্তু বসে নেই। তারা পাকিস্তানের সাথে কৌশলগত এবং নিরাপত্তা বিষয় নিয়ে গভীর আলোচনা করেছেন এবং ধারণা করা হচ্ছে খুব অল্প সময়ের ভেতরে চীন এবং রাশিয়ার সাথে যেমন ইরানের কৌশলগত সামরিক চুক্তি আছে, তেমনি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হতে যাচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যে ভিন্ন মাত্রার একটা সমীকরণ তৈরি হবে, একথা বলাই যায়। এদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন হরমুজ প্রণালী কন্ট্রোল করতে পারবে না ইরান এবং সেখানে কোনো টোল থাকবে না, কিন্তু ইরান বলছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই থাকবে এবং তারা এরই মধ্যে গতকাল 23শে জুন ওমানের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং ওমান ও ইরান যৌথ বিবৃতি প্রকাশ করেছে তারা কিভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, কিভাবে হরমুজ প্রণালী থেকে টোল আদায় করবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নীতিগতভাবে তারা একমত হয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই বলা যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমেরিকার চাওয়া পাওয়ার বাইরেই অনেক কিছু চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আরেকটা বিষয় থাকবে, ইরানের ভেতরে যে F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল তার উদ্ধার করা পাইলট তিনি নাকি জানিয়েছেন যে তার বিমান যখন ভূপাতিত হয়েছিল তার আগে তিনি তার সামনে অনেকগুলো ফিশের মতো ইরানি ড্রোন দেখেছিলেন। তারপরে আর কি হয়েছে তিনি বাদবাকি জানেন না। যা হোক, আশা করি এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বেশ কিছুদিন আগে সোমালিল্যান্ডের বিষয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে সোমালিল্যান্ডকে ইসরায়েল স্বীকৃতি দিয়েছে, সোমালিল্যান্ডকে নিজের আওতার ভিতরে নিয়ে নিজের নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে নিচ্ছে এবং সোমালিল্যান্ড নিয়ে তার কি কি পরিকল্পনা বিস্তারিত আলোচনা করেছিলাম। সোমালিল্যান্ডের সাথে যুক্ত আছে ভারত, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, অনেক কিছু। টার্গেট কি তাও বলেছিলাম একদম বিস্তারিত। যে ভিডিওতে সোমালিল্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিও লিংক আমি উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আবার আজকের ভিডিওর ডেসক্রিপশনেও এই লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সোমালিল্যান্ড নিয়ে কি আলোচনা হয়েছিল আপনারা দেখে নিতে পারেন। তো আমি আজকে যেটা বলি, সোমালিল্যান্ডে এরই মধ্যে খবর বেরিয়েছে ইসরায়েল সেনা মোতায়েন করেছে। কত সেনা বলা হচ্ছে? 50 জন সেনা মোতায়েন করেছে। কিন্তু বাস্তবতা আমি ব্যক্তিগতভাবে বলি, যদি বলা হয় 50 জন তাহলে অন্তত 500 জন। যদি বলা হয় 50 জন তাহলে সংখ্যা বেড়ে 5000 জনে চলে যেতে পারে। 50 জন দিয়ে কি করবে? আর তারা কি সীমান্ত চৌকি দিতে আসছে নাকি অ্যাডভাইজারি কোনো ডিউটিতে আসছে? বরং সোমালিল্যান্ডে কেন ইসরায়েল সেনা মোতায়েন করছে আমি সেই কথাটা ক্লিয়ারলি এখানে বলতে চাই। বলবো